আজকে জাপানের হসপিটালে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে গেছিলাম জাপানের হসপিটালে। আমার একটু সমস্যা হচ্ছিল হাতের মধ্যে। তো ওই ডাক্তার দেখানোর জন্য। তো ওইখান হসপিটালে গিয়ে দেখি আমারা ছাড়া ৩-৪ জন বয়স্ক লোক খালি বসে আছে ডাক্তার দেখানোর জন্য। তাও মিনিমাম ৮০ থেকে ৮৫ এরকম বয়সের লোক হবে আরকি। তো আমি ডাক্তার দেখাইয়া বাড়ি গেছি। তো পাশে চেয়ার আছে, চেয়ারে বসে রইছি সোফার মধ্যে। তো একজন বয়স্ক মহিলা আসলো, এসে আমারে জিজ্ঞাসা করলো, "তুই কি সমস্যা? তোর দেশ কই?" তো আমি কইলাম যে, "বাংলাদেশ।" কয়, "ডাক্তারের কাছে আসছিস কেন?" কয়, "তোর তো বয়স কম, তুই এনে কি করস?" তো আমি কইলাম যে, "আমার একটু হাতে সমস্যা হইছে। তো তার জন্য এখানে আসছি আরকি ডাক্তার দেখার জন্য আরকি। তোর অনেক বয়স কম, তুই কেন ডাক্তার দেখাবি?" এই আরকি। সেই আমি একমাত্র কম বয়সের মধ্যে হসপিটালের মধ্যে ছিলাম। আর জাপানের বেশিরভাগই আপনার যারা অল্প বয়স্ক আছে, তেমন একটা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না বা অসুস্থ কমে হয়। তাও বয়স্কদের ক্ষেত্রে ৮০-৮৫ বছর, তারপর হচ্ছে ৭০ বছর যারা এই বয়সের লোক আছে, এগুলোই আপনার হসপিটালে যেয়ে থাকে আরকি।